শিবের মূর্তির পূজা না করে কেন লিঙ্গের পূজা করা হয়, সেই অজানাকে জানবো আজকের অধিবেশনের মাধ্যমে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ধর্মীয় তথ্য অনুসন্ধানে সহযোগিতা করুন। এর আগে একটি সঠিক ধারণা থেকে আমরা জানব সনাতন শাস্ত্রের আলোকে লিঙ্গ কাকে বলা হয়। সংস্কৃত ভাষায় এই লিঙ্গকে বোঝানো হয় চিহ্ন বা প্রতীক, অর্থাৎ শিবলিঙ্গের মূল ভাবার্থ শিবই সবকিছুর প্রতীক। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তুমুল ঝগড়া বাঁধে, কে শ্রেষ্ঠ এবং কে ঈশ্বর এবং সৃষ্টির মূল কারণ। তখন আকাশে প্রকট হলো এক অশেষ আর অসীম অগ্নিশিখা। আকাশবাণীর মাধ্যমে অত্যন্ত ধীর কণ্ঠে ব্রহ্মা এবং বিষ্ণুকে উদ্দেশ্য করে বলা হলো, আপনারা দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ তার প্রমাণ হবে এখন। এই অগ্নিস্তম্ভের শুরু বা শেষ যে খুঁজে পাবেন তিনিই আসল মূল কারণ বলে জগতে ঘোষিত হবে। তখন সেই জ্যোতির্লিঙ্গের উপরের দিকে ব্রহ্মা এবং নিচের দিকে বিষ্ণু বরাহ রূপে চলতে শুরু করলেন। অনেক কাল কেটে যাওয়ার পরও তার শেষ পাওয়া গেল না, অথচ এই অসীম আর সর্বব্যাপক জ্যোতির্লিঙ্গের সীমানা ব্রহ্মা নাকি খুঁজে পেয়েছেন। আর ওইদিকে ভগবান বিষ্ণু এর আগেই জানিয়ে দিয়েছে এই জ্যোতির্লিঙ্গের কোনো শুরু বা শেষ নেই। ব্রহ্মার মিথ্যা বচন শুনে শিব জ্যোতির্লিঙ্গ হতে প্রকাশিত হয়ে অভিশাপ দিলেন। ব্রহ্মা যখন মিথ্যা বলেছে, জগতে এর জন্য তার পূজা নিষিদ্ধ হবে। আর এদিকে ভগবান বিষ্ণুকে ভগবান শিব আশীর্বাদ দিলেন, বিষ্ণু জগতে পূজিত হবে, প্রতিটি ঘরে ঘরে প্রতিদিন নারায়ণের পূজা বর্তমান থাকবে। আর সেদিন থেকেই শিবলিঙ্গের পূজাও হয়েছিল। তাই জগতে শিবের পূজা না করে মূলত শিবলিঙ্গের পূজা করা হয়। এর ভাবার্থ আরো অনেক গভীর। সঙ্গেই থাকুন, এমন ভিডিওগুলো আরো বিশ্লেষিতভাবে আপনাদের সামনে সম্প্রচারিত করা হবে।